সবাই দামি প্রোডাক্ট কেনে, আর আপনি বলছেন এটা কি পকেট ফ্রেন্ডলি হবে? ডেফিনেটলি, কারণ আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছতে চাই। আমরা চাই প্রত্যেকটা মানুষের প্রবলেম সলভ হোক। আই মাস্ট সে এখনো অনেকে আছেন যারা চুলের জন্য বা স্কিনের জন্য লোক সমাজে আসতে লজ্জা পান। আমরা তাদের প্রত্যেকের হারানো কনফিডেন্স ফিরিয়ে দিতে চাই। বাট অর্গানিক কসমেটিক্স মার্কেট আর নাই। আমরা চাই মানুষকে তার রুটসে ফিরিয়ে আনতে। আমাদের বিশ্বাস আমরা সেটা পারবো। আর তার থেকেও বড় কথা, দিস প্রোডাক্ট উইল হ্যাভ ইন্ডিয়ান টাচ। ইন্ডিয়ান টাচে কি এত জোর আছে? এই প্রোডাক্টে এত ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস করতে পারবে? সরি, আমি ইন্টারাপ্ট করছি। নো নো মিস্টার গাঙ্গুলি, প্লিজ কন্টিনিউ। আমি বলছি আমরা এই মিটিংটাকে আবার আফটার লাঞ্চ রিজিউম করি, কারণ 1:30 বেজে গেছে। আপনাদের নিশ্চয়ই খিদে পেয়েছে, আপনাদের লাঞ্চের ব্যবস্থা করেছি আমি। দেবলীনা? আমি দেখছি আন্টি। আপনারা হলেন গাঙ্গুলি বাড়ির অতিথি, আর এই গাঙ্গুলি পরিবার নিয়মে বাঁধা। 1:30 বেজে গেছে, কাজে আফটার লাঞ্চ আমরা আবার মিটিং করবো, কেমন? Surely. প্লিজ বি সিটেড। মাটির থালাবাটিতে খাবার সার্ভ করা হয়েছে। আমি ভেবেছিলাম আমাদের কন্টিনেন্টাল ফুড সার্ভ করা হবে। আজকে আমরা একসাথে অনেক সারপ্রাইজ পাচ্ছি। প্রথমে প্রেজেন্টেশনে ইন্ডিয়ান কালচার দেখলাম, এখন ডাইনিং টেবিলে ওইটাই। নাইস। অ্যাকচুয়ালি দিস অল আর বেঙ্গলি কুইজিন। আমরা চাই আজ আপনারা আমাদের বাংলার স্বাদও একটু চেখে দেখুন। এই যে বেগুন পোড়া, তারপরে শুক্তো, সোনামুগের ডাল, পটলের দোরমা, চিংড়ি মাছের মালাইকারি, দই মাছ, মাছের কালিয়া, চাটনি আর পায়েস, পুরো সমস্ত বাঙালি রান্না। দারুণ খাবার। সত্যি আজ কতদিন পর এ বাড়িতে এত সব বাঙালি পদ রান্না হলো, তাই না? এদের আধিক্যে তার আর শেষ নেই। ঠিকই তো। ইন্দ্রাণী, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। Can you give a spoon? কি কাণ্ড দেখেছো, খেতে দিয়েছে অথচ স্পুনই দেয়নি। আচ্ছা, ওনারা কি হাত দিয়ে খাবেন? যত সব অকম্মার ঢেকি। What she says? ঢেকি শাক মানে এর সাথে একটু ঢেকি শাক হলে আরো জমে যেত ব্যাপারটা। শোনো, বৌদির কাছে যদি বকুনি খেতে না চাও, চুপ করে থাকো। বিথি, কিচেন থেকে স্পুন নিয়ে এসো, যাও। পিসি, ওরা কি চাইছে গো? চামচ চাইছেন। ওনারা তো হাত দিয়ে খেতে পারেন না। তোর এই খাবারের স্বাদ চামচ দিয়ে খেলে পাবে নাকি? এই মেয়ের তো খুব বার বেড়েছে দেখছি। এই মেয়ে নিজেই এই বাড়ি থেকে বেরোনোর রাস্তা তৈরি করে নিচ্ছে। প্রথমে মিটিং, এখন খাবার টেবিলে। আমাকে তো কিছুই করতে হচ্ছে না। রান্নাঘরে যারা যারা ছিল সবাইকে ডেকে আনো। ইন্দ্রাণী গাঙ্গুলির মেজাজ তো অনেকদিন দেখেননি, এবার দেখুন।
ফরেনারদের ইমপ্রেস করা না, আমার মেন টার্গেট ছিল এই কুসুমকে তাড়ানো। আয়ুষ সাকসেসফুল না হলেও আমি আমার প্ল্যানে সাকসেসফুল হবই। দেবলীনা ঠিক করে দেওয়া মেনু বদল করবার স্পর্ধা কার? দিদি সেই অর্জুন, উফ খেলাটা জমে উঠেছে একেবারে। চুপ করে থেকো না দীপালি, বলো। দীপালি, তুমি তো বহু বছর ধরে এই বাড়িতে কাজ করছো গো। হ্যাঁ, তা আজকে তোমাদের মধ্যে একজনের ভুলের জন্য এত বড় একটা ডিল ক্যান্সেল হয়ে গেল, তারপরে সব মুখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছো। কাকিমণি দেখো, ওদের তো কোনো দোষ নেই, তোমরা তো সবাই খেয়েছো। রান্না কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আয়ুষ, কথাটা ভালো মন্দের নয়, কথাটা হচ্ছে আদেশ পালন না করবার। মেনু বদল করবার অধিকার ওদেরকে কে দিয়েছে? এটা ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ি। এখানে ইন্দ্রাণী গাঙ্গুলির পারমিশন ছাড়া একটা বিছানার চাদর বদল হয় না। এত অটাসিটি কে দিয়েছে ওদের? এত সাহস কার? এই মেয়েটা